বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ফলি মাছ। এই দেখুন, আপনাদের দাদাভাই বাজার থেকে এই বড় বড় ফলি মাছ এনেছে। এই ফলি মাছই আজকে রান্না করব কাঁকরোল দিয়ে। আর একদম দেখুন রূপোর মতো ঝকঝক করছে। এই মাছগুলোকে আমি এখন কেটে নেব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই দেখুন বন্ধুরা, ফলি মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফলি মাছটা আমি রান্না করব আলু আর কাঁকরোল দিয়ে। ফলি মাছ রান্না করব। এখানে নিয়ে নিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা ধনে আর জিরে ভাজা, সর্ষের তেল, লবণ আর তেজপাতা। নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এরকম মাছগুলোকে আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই ফলি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই মাছগুলোতে অনেক কাঁটা আছে, সেজন্য আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর উঠে এসছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। এবার আলু আর কাঁকরোলগুলো আমি এই তেলের সাথে ভেজে নেব। আলু আর কাঁকরোলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো আমি আলু আর কাঁকরোলের সাথে ভালো করে কষিয়ে নেব। আলু আর কাঁকরোলের সাথে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলটা আমার খুব সুন্দর টকবগিয়ে ফুটছে। এবার আমি ভেজে রাখা ফলি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা। এবার মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই দেখুন কাঁকরোলও গলে গেছে, আলুও গলে গেছে। ফলি মাছের তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ফলি মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।